শাহরিয়ার নাজিম জয় ভিডিওস, ভাইরাল কোনো ভিডিও আছে নাকি? খুঁজে হয়তো পায় না। শাহরিয়ার নাজিম জয় মিষ্টি জান্নাত। কি বলবো? পরের প্রশ্ন খুব সেন্সিটিভ, কিন্তু শাহরিয়ার নাজিম জয়ের মামলা সমূহ, আপনার কি অনেক মামলা নাকি? মামলাই নাই, ভুয়া মামলা। হ্যালো শাহরিয়ার নাজিম জয়, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেকদিন পর পেলাম। আমি তো কিছু কোশ্চেন করার জন্য মুখিয়ে আছি, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন, আপনি কি জানেন গুগলে আপনাকে নিয়ে আপনার দর্শকরা কি কি সার্চ করে? জানি না। গাছের যত্ন নিস, পাতায় পাতায় টাকা। এই যে মোখলেস সাহেব, কোটিপতি হতে যেখানে সেখানে নয়, আসুন মিনিস্টার শোরুমে। মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে। মিনিস্টার। আমার কাছে কমপ্লিট একটা লিস্ট আছে, গুগলে সার্চ করার দরকার নেই, আজকে আপনি গুগল হয়ে যান, কি বলেন? ওকে। লিস্টের শুরুতেই আছে শাহরিয়ার নাজিম জয় পরিবার। আমার মা আছে, আমার স্ত্রী আছে, 2টি ছেলে আছে, একটি ভাই, একটি বোন এবং তাদের পরিবার আছে। শাহরিয়ার নাজিম জয় টক শো, অনেক আলোচিত, সমালোচিত, জনপ্রিয়, বিতর্কিত, সবকিছু মিলিয়ে ব্যাপক পপুলার একটি শো। প্রতিদিন এটি যেত চ্যানেল আইতে। 300 সেকেন্ডের হোস্টের চেয়ারেও আপনি, গেস্টের চেয়ারেও আপনি। হোস্ট শাহরিয়ার নাজিম জয় গেস্ট শাহরিয়ার নাজিম জয়কে কি প্রশ্ন করত? আমি পাই না আমার জন্য কোনো ভাইরাল, যে আমাকে ভাইরাল করবে আসলে সে নিশ্চয়ই ভালো বুঝবে, কিন্তু আমি আমাকে ভাইরাল করার প্রশ্ন জানি না। আমি যে প্রোগ্রামের গেস্টদেরকে যে ধরনের প্রশ্ন করি এই ধরনের প্রশ্নই করতাম। শাহরিয়ার নাজিম জয়ের মামা। আমার মামা যেহেতু প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, গীতিকার, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সেহেতু একই অঙ্গনের যেহেতু 2 জন, এই কারণেই সার্চ করে সম্ভবত। এরপর শাহরিয়ার নাজিম জয়ের নাটক, মানে এটা দিয়ে আপনার নাটক সার্চ করে দেখে, এটা আমরা জানি, কিন্তু আমি জানতে চাই আপনার অভিনীত সবচেয়ে আন্ডাররেটেড নাটক কোনটি? আমার কাছে তো মনে হয় যে নাটকের একটা কাল আমি পার করেছিলাম 2007-8 পর্যন্ত। সে সময় এক ধরনের নাটক ছিল, এরপর আবার আরেক ধরনের নাটক শুরু করি, তখন ইউটিউব আসে এরকম একটা অবস্থা, সিডির খুব চাহিদা, তখনকার নাটকের ধরন একরকম ছিল। তারপর আমার বিরতিও ছিল, আমি নাটকের বিভিন্ন স্টেপগুলো পার হয়ে এখন আবার আসছি ওটিটির কালে। এখন ওটিটি হচ্ছে, আমি সেখানে অভিনয় করছি। তো আমি বিভিন্ন ধাপে অভিনেতা জয়কে দর্শকের কাছে পরিচিত করিয়েছি। পুরনো ধাপগুলি পুরনো মনে হয় মানদাদার আমলের। এখন লেটেস্ট অভিনয়, লেটেস্ট কাজের সাথে ওইগুলোর কম্প্যারিজন আসলে চলে না। কোনোটাই ওভার রেটেড না, কোনোটাই আন্ডার রেটেড না, সব কিছুই ছিল সময়ের দাবি। পরের প্রশ্ন খুব সেন্সিটিভ, কিন্তু শাহরিয়ার নাজিম জয়ের মামলা সমূহ, আপনার কি অনেক মামলা নাকি? মামলাই নাই, ভুয়া মামলা। আমি যখন যে মামলা নিয়ে কথা হয় সেটা হচ্ছে যে আমি আসলে ওই সময় দেশেই ছিলাম না, আর আমি তো রাজনৈতিক কোনো ব্যক্তি না। এটা আসলে কিছু অতি উৎসাহী কেউ অতি আগ্রহ নিয়ে আমার ক্ষতি করবার জন্য বা আমাকে পছন্দ করেন না এমন কেউ একটি অসময়ে আমার নামে একটা মামলা ঠুকে দেয়। এই মামলার কোনো গ্রহণযোগ্যতা, ভিত্তি কোনোটাই নাই, এবং এই ধরনের ভুয়া মামলা, নাজেহাল করার মামলা যেন না হয়, এই জন্য সরকারও কিন্তু খুবই সচেতনভাবে ব্যবস্থা নিয়েছে এবং এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে। কাজেই এই বিভ্রান্তিকর মামলার কোনো মূল্য নাই। শাহরিয়ার নাজিম জয় কত টাকার মালিক? শাহরিয়ার নাজিম জয় কত টাকার মালিক, এটা শাহরিয়ার নাজিম জয় বলবে না। এটা বলবার মতো মানে আসলে কি বলে প্রশ্ন না, উত্তর দেবার মতো প্রশ্ন না, এটা আমার পার্সোনাল। শাহরিয়ার নাজিম জয় ফেসবুক আর্নিং এক মাস, এটা তো আমি বলেছিলাম যে অনেক টাকা আয় করেছিলাম। অনেক টাকার অ্যামাউন্টটা কি বলা যাবে? অনেক টাকা, মানে আমার তো আসলে ফেসবুকে স্পন্সর ছিল, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট প্যাকেজ থাকে। হ্যাঁ, সো আমি শুধু ফেসবুক আর্নিং বললেও তো 8-10 লাখ টাকা তো আসছিল। শাহরিয়ার নাজিম জয় ভিডিওস, ভাইরাল কোনো ভিডিও আছে নাকি?
খুঁজে হয়তো পায় না। শাহরিয়ার নাজিম জয় প্রধান উপদেষ্টাকে বাবা ডাকতে চান, এটাও সার্চ করে মানুষ। এটা আমি বলেছিলাম একদিন, এই জন্য হয়তো সার্চ করে। কনটেক্সটটা কি? কনটেক্সটটা আসলে ক্লিয়ার করার মতো কিছু না। বিষয়টা হচ্ছে আমার একটা চিঠি ভাইরাল হয়েছিল, আপনারাও সবাই জানেন, সবাই মিলে ভাইরাল করেছে 2014 সালের একটি চিঠি, জমি চেয়ে লেখা। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রীকে টাইপিং একটি চিঠিতে মা সম্বোধন করে লিখাতে আমাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে। এটা নিয়ে বারবার প্রশ্ন করাতে আমি তখন বলেছি যে এখন যে সরকার প্রধান তাকে প্রয়োজনে বাবা ডাকবো। তো আসলে তো আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের মাথার উপরে যারা মুরব্বী, রাষ্ট্র যারা চালায়, সে রাষ্ট্রের যে চালক তিনি যখন যে নিয়ম এবং যে সংবিধানে রাষ্ট্র চালাবেন আমরা জনগণ তাই মেনে চলবো। আমরা সাধারণরা এর বাইরে কি যাব? যারা গার্জিয়ান তারাই আমাদের বাবা, যারা গার্জিয়ান তারাই আমাদের মা। এই নে চেরাগ, যা তুই পাবি। এই যে মোখলেস সাহেব, কোটিপতি হতে যেখানে সেখানে নয়, আসুন মিনিস্টার শোরুমে। মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে। মিনিস্টার। শাহরিয়ার নাজিম জয় বেয়াদব, এটা অনেকেই বলছে, তো শোতে বিভিন্ন সময় বিভিন্ন জন শো করে গিয়ে বলছে, বেয়াদব বলছে, অহংকারী বলছে। তো এটা আসলে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে এবং তার সাথে যে আচরণটা হয়ে যায় সেই কারণে বলে। তো আসলে একটা মানুষ তো শুধু বেয়াদব হয় না, বা শুধু বেয়াদব হয়ে একটা মানুষ দেশে থাকতেও পারে না বা পৃথিবীতেই থাকতে পারে না। কাজে আমি মনে করি যে ওইটা ওই সময়ের জন্য ওই মানুষটার কাছে এরকম। আমি যেহেতু প্রতিদিন অনেক শো করি, অনেকের কাছে আমি বেয়াদব হয়েছি, অনেকের কাছে আমি ভালো মানুষ হয়েছি। বেয়াদবটা যত প্রকাশ পায়, ভালো মানুষ বলাটা তত প্রকাশ পায় না। শাহরিয়ার নাজিম জয় মিষ্টি জান্নাত, কি বলবো, মিষ্টি জান্নাত আমার সম্পর্কে অভিযোগ করেছিল, দীর্ঘ সময় অনেক আলোচনায় ছিল সেই অভিযোগটা, সেই কারণে মানুষ সার্চ করে। কিন্তু ওই ব্যাপারে আমি কখনোই কোনো কথা বলি নাই, এখনো বলছি না, এবং আমার তো মনে হয় না সেই অভিযোগটা সে কখনো প্রমাণ করতে পেরেছে বা সেটার কোনো সত্যতা আছে। এটা তো মানুষ বুঝে গেছে। শাহরিয়ার নাজিম জয় তিশা মোস্তাক মামলা, ওই যে তিশা মোস্তাককে নিয়ে অনেক একটা শো করেছি যেটা অনেক বেশি দর্শক দেখেছে। তিশা মোস্তাককে নিয়ে যাদের আগ্রহ তারা আমার শো সার্চ করে তিশা মোস্তাক সম্পর্কে জানতে পারে। আমি ইন্টারেস্টিং করে শোটা করেছিলাম, এই জন্য সার্চ করে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা অনেক দোয়া করবেন, দোয়া তো চাইতেই হবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, যেন আমি আপনাদের মনের মতো হতে পারি। যে গালাগালি, যে দুঃখ, যে কষ্ট, যে অভিমান আমার বিরুদ্ধে আপনাদের আছে, আমি যেন প্রতিদিন ভালো ভালো কাজ করে আপনাদের মনের ভেতরে আরও অনেক বড় জায়গায় যেতে পারি। ভালো থাকবেন। আপনাদের ছাড়া আমাদের কাজের কোনো মূল্য নাই। কাজে আপনারা গালি দেন, তালি দেন, যা দেন, আপনারাই আমাদের সব। আপনাদের জন্য অনেক দোয়া এবং স্যালুট। ধন্যবাদ আপনাকে।